মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মাবুদ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমার ভাইরা, এক সময় এই বাংলাদেশে ছিল আইয়ুব খানের শাসন, এরপর আসছিল 7 লক্ষ মানুষ নিয়ে শেখ মুজিবুরের ভাষণ, তারপর আসছিল ফখরুদ্দিনের ভাঙ্গন, এরপর এরশাদ চাচার 9 বছরের রাজত্ব, 10 বছরের চালা, 2 খালা মিলে চালাইছিল সংসদের চাকা। সব দেখা শেষ, আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ, বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বলেন তো কোরআন শুনলে লাভ না ক্ষতি? কোরআন শুনলে কেমন লাভ? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা শুনেছি, এই ওমর ছিল একেবারে জিরো, কোরআন মানার কারণে আল্লাহ ওমরকে বানায়া দিয়েছিল ডাইরেক্ট হিরো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের মাহফিলে আমরা বসেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোরআন শোনার জন্য 1 ঘন্টা কোরআনের মাহফিলে বসে যায়, 7 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের পরিচয় যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম যে কোরআন, এই কথাটা তোমার ভিতরে কি কোনো জায়গায় দলিল আছে কিনা? কোরআন জানিয়ে দেয়। পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নাম যে কোরআন, তার দলিল হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি কোরআনের নাম কোরআন মাজিদ। এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, মানুষের 2-3টা নাম থাকে, তোমার কি আর কোনো নাম আছে নাকি? কোরআনটাও জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, আমার আরেক নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নাম শুধু কোরআন মাজিদ নয়, আমার আরেকটি নাম হলো সম্মানিত কোরআন, বলেন সুবহানাল্লাহ। ও কোরআন, বুঝলাম তোমার নাম সম্মানিত কোরআন, তোমার আর কোনো নাম আছে নাকি? কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমাদের মতো 1টা 2টা নাম আমার নয়, আমার এক এক করে 55টা নাম রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে গান সুবহানাল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে কোরআনের পরিচয়টা ভালো করে আগে বুঝে নি। কোন গ্রন্থ শুনতে এসেছি সেটা আগে বোঝা লাগবে। বুঝলাম তোমার 55টা নাম আছে, কোরআন তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীতে মানুষ হয়তোবা দিনে আসে, নয়তোবা রাতে আসে। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তুমি কি দিনে এসেছো না রাতে এসেছো? কোরআন তাও জানিয়ে দেয়,
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, আমি কোরআনুল কারীম রাত্রির বেলাতে এসেছি, সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এবার যদি প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি রাত্রি বেলাতে এসেছো, সেই রাত্রির দামটা কেমন? কোরআন তাও বাদ রাখলো না, কোরআন জানিয়ে দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় সেই লাইলাতুল কদর নামক রাত্রির দামটা 1000 মাসের চাইতেও উত্তম, বলেন সুবহানাল্লাহ। ও কোরআন বুঝলাম, এবার তোমার কাছে জানতে চাই, মানুষ যে দুনিয়াতে আসে তার আসার একটা মাস থাকে, থাকে কি থাকে না বলেন তো? ও কোরআন তোমার কাছে জানতে চাই, তুমি কোন মাসে এসেছো জানিয়ে দাও। কোরআন তাও জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফিহিল কুরআন, বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, আমি কোরআনুল কারীম পবিত্র রমজান মাসে এসেছি। বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কেন এসেছো। কোরআন তাও জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, আমি কেন এসেছি। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য আর সত্য মিথ্যার পার্থক্য করার জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলেন ও কোরআন, পৃথিবীতে অনেক নভেল নাটকের বই আছে, 450 বেশি বই রয়েছে, সবটার ভিতরে কম বেশি ভুল রয়েছে, তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআন তাও জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শুনে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, সব বইয়ের ভিতরে ভুল আছে, কিন্তু আমি কোরআনুল কারীমের ভিতরে ভুল দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। আর এই কোরআন মাত্র শুধুমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন, বুঝলাম তোমার ভিতরে ভুল নাই, আজকে তোমাকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, তোমাকে কে রক্ষা করবে জানিয়ে দাও। কোরআন তাও জানিয়ে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলেন সুবহানাল্লাহ। মূল আলোচনায় যাব, কি খারাপ লাগছে বলেন তো? এ পর্যন্ত একটা কথা বানিয়ে বলেছি। আমার ভাইয়েরা, কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, বলেন আল্লাহু আকবার। এবার যদি বলেন কোরআন তোমাকে জানা বোঝা আমল করা সহজ না কঠিন, কোরআন তাও জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি কোরআনকে জানা মানা আমল করা সব চাইতে সহজ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সবই তো বুঝলাম, তাহলে এবার ভয় করা লাগবে কাকে সেটা একটু জানিয়ে দাও। কোরআন তাও জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা
বলেন আল্লাহু আকবার। হলো না, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নামের ধ্বনি হবে জোরে। তো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা ভয় করা লাগবে একমাত্র আমি আল্লাহকে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ বললেন একমাত্র আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে কালেকশন করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এলা কোরআনের মাহফিল, কিছু সময় কোরআনের কথা না হলে হক আদায় হবে না। সব গুছায় রাখেন, প্রাণ ভরে দোয়া করে দেব মুসাফির মানুষ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন বলবেন হুজুর মুসলমান কাকে বলে? এবার আসেন মূল আলোচনায় যাই। তাহলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এখন প্রশ্ন হুজুর মুসলমান কাকে বলে? আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে কুচ্চিন কালেও মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যে মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে, এই মসজিদে কি করা হয় বলেন? নামাজ পড়া হয়। জালসা দিলেন, যদি নামাজি না পড়েন মসজিদের হক কি আদায় হবে? বলেন আদায় হবে? তাহলে মুসলমান কাকে বলে? যে নামাজ পড়ে সেই হলো প্রকৃত মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ আমরা বলি হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এই কথা বলার লোক আছে না নাই? আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরানোর পর যখন পূর্ব দিকে মুখ করে বসেছে, আমার ভাইরা, আল্লাহ নবীকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন দেখেছি, 2 দিন দেখেছি, কিন্তু বলি নাই, আজকে 3 দিন দেখলাম আপনার আবু তালহা বড় বেয়াদব হয়ে গেছে। আপনার কথা শোনার জন্য আমরা বসে থাকি, আর আবু তালহা আপনার কথা না শুনে দৌড় মেরে বাড়িতে চলে যায়। নবীজি, এই আবু তালহার বিচার করা লাগবে। আল্লাহর নবী বললেন ও বাবা উসমান, খবরদার না জেনে না বুঝে কাউকে বেয়াদব বলো না। এবার আল্লাহর নবী বললেন চলো তদন্ত করা লাগবে, কি কারণে আমার আবু তালহা দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এইবার আবু তালহার ঘরের দরজায় চলে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আবু তালহা ভিতর থেকে সালামের জবাব দিয়ে দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু এই আবু তালহা নবীর জন্য ঘরের দরজা খোলে না। আমার ভাইয়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহুর মেজাজটা ছিল নরম, কিন্তু ওমরের মেজাজ কি ছিল? অত্যন্ত গরম মেজাজ। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে দরজায় দাঁড়িয়ে আছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু তালহার বাড়ির চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে দেখলো আবু তালহা বাড়ির ভিতরে তার ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চাটাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। এইবার নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই
আবু তালহার বিচার করতে এসেছিলাম একটা, এখন বিচার করা লাগবে তিনটা। এক নাম্বার বিচার হলো আপনার কথা না শুনে এক দৌড় দিয়ে আবু তালহা বাড়িতে চলে আসে। আর দুই নাম্বার বিচার হলো আপনি রহমাতুল লিল আলামিন আবু তালহার ঘরের দরজায় দাঁড়িয়ে, কিন্তু আপনি নবীর জন্য দরজা খুলে না। আর তিন নাম্বার বিচার হলো আমি নিজের চোখে দেখলাম এই আবু তালহা তার নিষ্পাপ শিশু বাচ্চাটাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছে, অথচ আপনি তো বলেছেন মানলাম ইয়ারহাম সগীরিনা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর ছোটদের আদর করে না, স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু তালহার বিচার করা লাগবে। দেখেন কেমন ধৈর্য, আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, ধৈর্য ধরে আবু তালহার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, বলেন রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে কোন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার ভাইরা, এইবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের চোখে দেখলাম এই আবু তালহা তার বাচ্চাটাকে রশি দিয়ে বেঁধে রেখেছে, বিচার করা লাগবে। বিচার দেওয়া শেষ, হযরত আবু তালহা ঘরের দরজা খুলে দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বললেন বাবা তালহা, কখন থেকে তোমার ঘরের দরজায় আমি বিশ্ব নবী দাঁড়িয়ে, তুমি কেন ঘরের দরজা খুলো না? ও বাবা আবু তালহা, তোমার নামে হযরত উসমান নালিশ করেছে, তুমি নাকি 3 দিন ধরে আমার কথা না শুনে দৌড় দিয়ে বাড়িতে চলে আসো। বাবা আবু তালহা, তুমি কেন আমার কথা শোনো না? তোমার কি হয়েছে? আর আমি রহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে, বাবা তুমি কেন ঘরের দরজা খোলো না? আবু তালহা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা এতই গরিব, আমার বাড়িতে 2টার বেশি কোনো পোশাক নাই। নবী গো, একটা ছিঁড়া পোশাক আর একটা হলো ভালো পোশাক, এই ছিঁড়া পোশাকটা আমি আমার স্ত্রীকে পরায়া বাড়ির ভিতর গর্ত করে গর্তের ভিতরে বসায়া ভালো পোশাকটা পরে আপনি নবীর পিছনে ফজরের নামাজ আদায় করেছি। যদি আপনার কথা শুনতে যাই, পূব দিকে সূর্য উঠে যাবে। আপনার কথা না শুনে এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসলাম। আমার বিবিকে ভালো পোশাকটা পরায়া বিবি নামাজ পড়তেছে, আর আমি খারাপ পোশাকটা পরে ওই গর্তের ভিতরে
বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আলোচনা শুনতে যাই পূব দিকে সূর্য উঠে যাবে, আমার বিবির নামাজ পড়া হবে না, এই জন্য আপনার কথা না শুনে চলে এসেছি। আর এখন আমার পরনে ছেঁড়া পোশাক থাকার কারণে আপনার সামনে আসতে দেরি হলো। নবী গো, ওই ভালো পোশাকটা এবার আমি পরেছি, আমার বিবিকে আবার ছেঁড়া পোশাকটা পরায়া গর্তের ভিতরে বসায়া আপনার সামনে এসেছি, বেয়াদবি ক্ষমা করে দেয়। আল্লাহর নবী হযরত উসমানকে ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, কার বিরুদ্ধে নালিশ করো, কার বিরুদ্ধে কথা বলো বাবা? যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার আবু তালহার দিকে তাকাও, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, তাহলে আপনি তো বলেছেন মানলাম ইয়ারহাম সগীরিনা ওয়ালাম ইউকির কাবিরিনা, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আপনার উম্মত হতে পারে না। আমি নিজের চোখে দেখলাম এই আবু তালহা তার সন্তানটাকে রশি দিয়ে বেঁধেছে। আল্লাহর নবীকে যখন ওমর বিচারটা দিয়ে দিল, এবার আবু তালহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাড়ির বাহিরে খেজুরের গাছ, এই গাছটা হলো ইহুদির গাছ, এই গাছের খেজুর পেকেছে। আমার সন্তান তো মুসলমানের সন্তান, আমার সন্তানের জন্য এই ইহুদির গাছের খেজুর খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, হারাম থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, কার বিরুদ্ধে নালিশ করো, কার বিরুদ্ধে অভিযোগ করো? যদি জান্নাতি পরিবার দেখতে যাও, আমার আবু তালহার স্ত্রী আর সন্তানের দিকে তাকাও, এরা সবাই হলো জান্নাতি পরিবার, বলেন সুবহানাল্লাহ। ঈমান করো মানুষ, ঈমান কি তোর এতই সোজা? ঈমান করো মানুষ, ঈমান কি তোর এতই সোজা? সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুকেই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দাবি করে দেখেন, আবু তালহা মাত্র 2টা পোশাক দিয়া, তাও একটা ভালো একটা সেরা নামাজ আদায় করলো, কিন্তু আমাদের আলমারি আর শোকেস ভর্তি কাপড়। যেহেতু মসজিদের জালসা, নামাজের কথা না বললে হক আদায় হবে, ঠিক কিনা বলেন? ওদের লাইন ঠিক আছে তো? তাহলে আমার ভাইয়েরা, হয়তো আপনারা ভাবতেছেন হুজুরের গায়ে তো গোস্তই নাই, এরকম ভাবতেছেন, তাই না? আমার ভাইয়েরা, তাহলে হযরত আবু তালহা 2টা পোশাক দিয়া নামাজ আদায় করতে পারলো, আর আমাদের শোকেস ভর্তি কাপড়। একটু বুকে হাত দিয়ে বলেন তো, যারা নামাজ পড়ে না এরা কি আসলে কঠিন কালেও মুসলমানের কাতারে দাঁড়াতে পারবে? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন যে আজকে মুসলমান ঘুমিয়ে পড়েছে, মুসলমানের ঈমানটা আজকে মরে যাচ্ছে। এই জন্য ঈমান তাজা করার জন্য আজকে এই জালসার আয়োজন করা হয়েছে, বলেন ঠিক কিনা? এক সাহাবী, খুব সংক্ষেপে আমি এটি টানবো, আমার ভাইয়েরা খুব অল্প ওয়াজ করে কালেকশন করব। এক সাহাবী কবর দেখলেই শুধু কাঁদেন, কবর দেখলেই শুধু কাঁদতেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলল, সাহাবী তুমি কবর দেখলেই কেন কাঁদো? এবার সাহাবী ডাক দিয়ে বলল, ভাই কবর দেখলে আমি কাঁদি, তার কারণ হলো এই কবর এমন একটা জায়গা, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, জানালা নাই, দরজা নাই,
বাড়িতে কেউ যদি না থাকে তাহলে টেলিভিশন দেখে দেখে সময় পার হয়ে যায়। বাড়িতে কেউ যদি না থাকে মোবাইল টিপে টিপে সময় পার হয়ে যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, আল্লাহ যদি জান্নাতে দেয় সেখানেও মানুষ থাকবে, আল্লাহ যদি জাহান্নামে দেয় সেখানেও মানুষ থাকবে, পুলসিরাতেও মানুষ থাকবে, হাসরের ময়দানে মানুষ থাকবে। কিন্তু কবর এমন একটা জায়গা, কবরে কোনো সঙ্গী থাকবে না। বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যারা আদায় করবে না, বেনামাজি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, হাড্ডি গুড্ডি গুলো ভেঙে চুরমাচুর করে দেবে। তাহলে বলেন তো ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য এই মসজিদে নামাজ আদায় করার দরকার আছে না? না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দেবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, বলেন আল্লাহকে বলেন, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে। বেহেস হতে আমার লাগি দিও ফুলের বিছানা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। পারবো বলেন তো? তাহলে আজ থেকে নামাজ পড়বেন কারা? হাত তুলে ওয়াদা করে তারা। রব্বুল আলামিন তোমার যে বান্দারা দুটি হাত তুলে ওয়াদা করলো, মাবুদ প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। বলে না আমিন। এখন আমার ভাইয়েরা, শুধু নামাজ পড়লে হবে না। নামাজ পড়লাম, সব করলাম, কিন্তু মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করা হয় তাহলে আল্লাহর জান্নাতের গন্ধ পাওয়া কি যাবে? নামাজের কথা বললাম, এবার মা বাবার কথা বললে মনটা নরম হবে, মা বাবার সাথে ভালো আচরণ হবে, আর এই মসজিদের দানটা একটু বেশি করে করতে মন চাইবে। বলেন ঠিক কিনা? ওয়াদের লাইন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এইবার যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, আমরা পাবনাবাসী, পাবনার প্রাণ কেন্দ্র ফরিদপুর জেলা, ফরিদপুর থানার অন্তর্গত খাগড়বাড়িয়া, মা বাবার সঙ্গে কেমন আচরণ করব কোরআন জানিয়ে দেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র তোমরা আমি আল্লাহরই গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর তোমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যেই দিন আমরা মায়ের পেটের ভিতরে এসেছিলাম, সেই দিন আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভিতরে রেখে যখন খাবার খেতে বসেছে, আমি আপনি আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, আমার ভাইরা, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে লাথি মেরেছি, মা জননী খাবার খেতে পারে না, সবাই মজা করে খায়। আমার আপনার মা খাবার থালাটা ছেড়ে বিছানায় চলে গেল ঘুমাবে, ঘুমাতেও পারল না। আমি আপনি যখন নিষ্ঠুরের মতো আবার লাথি মারলাম, মা ঘুমাতেও পারে না, বালিশের এপাশ ওপাশ করে। আমার ভাইরা, মা খেতে পারলো না, ঘুমাতে পারলো না। এইভাবে করে করে যখন 10 মাস পার হয়ে গেল, আমি আর আপনি যখন পৃথিবীর জমিনে আসব, বের হতে যাচ্ছিলাম না। কিতাবের মধ্যে আসছে, ফেরেশতা আল্লাহকে বলেছিলাম, ও রব্বুল আলামিন, তোমার নাছর বান্দা তো পৃথিবীতে আসতে চায় না। আল্লাহ সেদিন বলেছিল, কিতাবে আছে, যে ঘাড় ধরে আমার নাছর বান্দাকে বের করে দাও। আমার এই নাছর বান্দা মায়ের পেটের ভিতরে বড় শান্তি পায়, এই জন্য বের হতে চায় না। কি করো, ঘাড় ধরে বের করে দাও। কিতাবে আসছে, আমার আপনার ঘাড় ধরে যখন এইভাবে ফেরেশতা জমিনে যখন ধাক্কা মেরেছিল, আমার আপনার পাওটা শেষবারের মতো মায়ের কলিজা বরাবর লাগার সঙ্গে সঙ্গে আমাদের মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আমি আপনি যখন ওয়া ওয়া করে কেঁদে উঠলাম, মায়ের হুঁশটা ফিরে আসলো। মা জননী বুকের সঙ্গে আমাকে আপনাকে জড়াইয়া ধরিয়া ওই 10 মাসের সব ব্যথা, না খাওয়ার যন্ত্রণা, না ঘুমানোর যন্ত্রণা সব ভুলে গেল। বলেন ঠিক কিনা? আমার লাগা কাঁদলি মাগো, আমার লাগা কাঁদলি মাগো সারাটি জীবন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আমার লাগা কাঁদলি মাগো, বলেন, আমার লাগা কাঁদলি মাগো সারাটি জীবন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, ঠিক কিনা বলেন? কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সইছো মাগো সানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা, প্রিয় মা, চেয়ে আমার মুখের পানে জোড়াইতে 2 নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বুকের মানিক যদি দুরুদেশে রয়, বলেন, বুকের মানিক যদি দুরুদেশে রয়, যাই না মাঝে বসে হায়রে কান্দে আমার মায়। চোখের পানি ছাইরা কান্দে মা, প্রিয় মা, চোখের পানি ছাইরা কান্দে। কোথায় আমার বুকের ধন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আমার লাগা কাঁদলি মাগো, আমার লাগা কাঁদলি মাগো সারাটি জীবন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? পাওয়া কি যাবে? আমার ভাইরা, আমি মুফতি রমজান আলী নাটোরীকে আপনারা এই ছোট্ট মানুষটাকে আজকে এই প্যান্ডেলে দেখতে পাচ্ছেন, এই সম্মানের আসরে। বিশ্বাস করেন, আমার যোগ্যতার বলে সম্ভব হয় নাই। আমার যোগ্যতার চাইতে বড় যেইটা বিষয় এখানে দাঁড়িয়েছে, সেটা হলো আমার মা আর বাবার দোয়া।
আজ থেকে 6 বছর আগে আমার বাবা আমার ইচ্ছা জানতে চেয়েছিল। আমি বলেছিলাম আমার কণ্ঠকে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করে দোয়া করেন। আমার আব্বা মাথায় হাত দিয়ে দোয়া করেছিল। আমার মা কত যে দোয়া করে, কত বড় বড় প্রোগ্রামে আল্লাহ নিয়ে যায় শুধুমাত্র এই দোয়ার বরকত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের সঙ্গে খারাপ আচরণ যদি কেউ করে, এর মতো বেঈমান, এর মতো নিমুখ হারাম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা দেখবেন শীতের দিনে, আজকেও যখন আমি প্রোগ্রামে আসতেছিলাম, সকালবেলা যখন খাবার খেতে বসেছি, নিজের চোখে দেখেছি আমি আর আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী 4 জন বসে খাবার খাচ্ছিলাম। এমন সময় লক্ষ্য করলাম আমার ওই ছোট্ট সন্তান আবু তালহা কাপড়ের ভিতরে পায়খানা করেছে। আমরা 2 বাপ আর মেয়ে মজা করে খাচ্ছিলাম। আমার স্ত্রী দেখলাম সঙ্গে সঙ্গে খাবার থালাটা ছেড়ে মেথর হয়ে গেল। এইটা হলো মায়ের পরিচয়। বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার মা আমার আপনার জন্য মেথরগিরি করেছে, ঠিক কিনা বলেন? করেছে কিনা বলেন তো? আমি ওয়াজ খুব সংক্ষেপ করতেছি ভাই, খুব তাড়াতাড়ি 10টার মধ্যে ওয়াজ কালেকশন সব শেষ করব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, আমি আপনি শীতের দিনে যখন বারবার পেশাব করে দিতাম, আমার আপনার মা ভিজা জায়গায় থাকতো আর আমাকে ওই পেশাবের উপর থেকে উঠায়া বুকের উপরে নিয়ে ঘুমাতো। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসেন সংক্ষেপ করি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কিনা বলেন তো? একটু তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। হলো না ভাই? এই জন্য মুসলমান আজকে মার খাচ্ছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, দোকানপাট যেখানে, যায়া দেখেন আছে না নাই? আছে কিনা বলেন তো? আমার ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, মা ডাক দে বলল, বাবা রে, ও বাইজিদ রে, 1 গ্লাস পানি পান করা। মায়ের শরীরটা বড় ক্লান্ত থাকার কারণে বাইজিদের মা ঘুমিয়ে পড়লো। বাইজিদ কলসে পানি আনার জন্য গেল, কলসে কোনো পানি নাই। অনেক সুদূর পথ পাড়ি দিয়ে পানি নিয়ে আসলো। এই বাইজিদ পানি নিয়ে এসে দেখলো যে কলসের যে পানি নাই। পানি আনার পরে লক্ষ্য করে দেখলো তার মা আর জাগা নাই, তার মা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ চিন্তা করলো, আহারে, কথা বলবেন না বাবাজি, খুব সংক্ষেপে শেষ করতেছে না, বলেন তো? খারাপ লাগছে বলেন? বাইজিদ চিন্তা করলো, আমার মা বড় ক্লান্ত। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ চিন্তা করলাম, আমার মায়ের ঘুম আমি ভাঙাবো না। মা যখন জাগা পাবে তখনই মাকে পানি দেব। পানির গ্লাসটা হাতে নিয়ে বাইজিদ মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন। মা ঘুম থেকে জাগা পেয়ে দেখলেন রাত্রি ভোর হয়ে গেছে। মা ডাক দিয়ে বললেন, বাইজিদ রে, এত গভীর রাত, তোমার চোখ দুটো লাল, তুমি কেন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বলল, মা তুমি পানি চেয়েছো, আমি যদি তোমাকে ডাক দিই তোমার ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, আবার আমি ঘুমাতেও পারছি না, কারণ আমি যদি ঘুমাই তুমি না জানি কখন পানি চাইবে, যদি দিতে না পারি, এই জন্য দাঁড়িয়ে আছি। বাইজিদের মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহ এমন কবুল করেছে,
হযরত বাইজিদের নাম আল্লাহ আল্লাহর ওলির দরবারে লিখে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সম্মান চাই তো বাইজিদ এই দোয়া করার পরে বাইজিদের মা যখন বললেন আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বাইজিদ বোস্তামির নাম জানে না আর বাইজিদকে সম্মান করে না, পৃথিবীতে এরকম একজন মুসলমানও পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ের আমার, মাকে যদি ইজ্জত করেন, মাকে যদি সম্মান করেন, এমনকি আপনার বুকের চামড়া দিয়ে, শরীরের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতাও যদি বানিয়ে দেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না। এই খাগর বাড়িয়া একজন নিমুখ হারামও কি নাই যে মায়ের সাথে খারাপ আচরণ করে? আছে না নাই বলেন তো? খবরদার, সাবধান। আজকে মায়ের কাছে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বলেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে, শিশুকাল সন্তানের লালন করে মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। জোরে কোন ঠিক কিনা? বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মায় অশ্রু ফেলে সন্তানের পথ চাই। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত। বলেন ঠিক কিনা? সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না হায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কেউ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। তাহলে এই মসজিদ দিয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে না। বলেন তো, সংক্ষেপে বলি, একজন গোলি বল ধরতে পারে না, অপর পক্ষের প্লেয়ার গোল করেছে, কিন্তু যারা গোল করেছে ওই দলের একজন প্লেয়ার ওই সাইডে অফ সাইড ছিল। বলেন তো গোলটা কি হবে? বলেন হবে?
এই গোলটা কি জন্য হয় নাই? মাত্র একজন প্লেয়ার অফসাইড থাকার কারণে গোলটা হয় নাই। আমার ভাইয়েরা, আমি যত বড় হুজুর হই, আলেম হই, বক্তা হই, হাজী হই আর নেতা হই আর নামাজি হই, যাই হই, যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি অফসাইড হবে, আর অফসাইড হলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মরা যেহেতু লাগবেই, তাহলে তার 15 মিনিট ওয়াজ করে শেষ করব। তাহলে মরা যেহেতু লাগবেই, মরার মতোই মরতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা দেখেন, আমাদের এই মাহফিলে এমনও মানুষ ছিল আজ থেকে 5 বছর আগে এখানে বসেছিল, আজকে আর, ঠিক কিনা বলেন তো? আবার সামনে বছর এমন হতে পারে যে আপনারা যারা বসে আছেন এখানে থাকতে পারবেন, ডাক আসবেই আসবে, ঠিক কিনা বলেন? দেখেন কত মানুষ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ কোনো সমস্যা নাই হঠাৎ করে মারা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আপনার 2025 সাল চলছে, 2024 সালে আমার বইয়ের ছোট ভাই, আমার হলো শালা সম্পর্কে মোটর সাইকেল যোগে আমার নাটোর শহর থেকে যখন বাড়িতে ফিরতেছিল, এটা কুরআন নয়, হাদিস নয়, টাটকা একেবারে গরম কথা, গরম খবর। ফেরার পথে আমার এই শালাটা একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকলো। তার শরীরটা যখন আমি দেখতাম আমি বড় ভয় পেয়ে যেতাম। এমন শরীরের অবস্থা মা দেখলে ভয় পেত, এমন কি আমার স্ত্রী, আমার শালাল ওই বডির দিকে তাকাতো না, সে ভয় পাবে। এমন কি আমি নিজেও 2-3 বার দেখেছি, যতবার দেখেছি ভয় পেয়েছি। এত কঠিন অবস্থায় সে পড়েছিল। কি অ্যাক্সিডেন্ট করে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। যেহেতু আমার বইয়ের ছোট ভাই, তাহলে বুঝছেন বয়সটা কেমন। ছোট্ট মানুষ, তেমন বয়স হয় নাই, সম্ভবত 20-21 হতে পারে। এই ছোট্ট মানুষের মা বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, কিন্তু তার নানি দাদি বেঁচে আছে। সে বিদায় নিয়ে চলে গেল একটা মাত্র অ্যাক্সিডেন্ট করে। বলেন ঠিক কিনা? এমনও কত মানুষ মরে যায়, ওই গোরস্থানে যাওয়াই লাগবে, মরাই লাগবে। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা শুনে নাও, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকলো, হারে খেতে পারে না, কথা বলতে পারে না, জবানটা বন্ধ। এমন করুণ অবস্থা গ্রামবাসী জানাইতে গেছে, সবাই দুঃখ করেছে, আফসোস করেছে। শত শত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা চলে গেছে, এরপরও বাঁচানো সম্ভব হয় না। এই রকম ঘটনা আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে, কি ঘটে না? কত মানুষ ক্যান্সার হয়ে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আজকে আমরা এখান থেকে শপথ নিব, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও, এমন মরণ দিও না যে তোমার নামটাও স্মরণ করা যায় না। বলেন তো, যারা অ্যাক্সিডেন্টে মরে, অ্যাক্সিডেন্ট করে, এরা কি আল্লাহর নাম নেওয়ার সময় পায়? সময় পায়? এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যেন ঈমানের সাথে মরতে পারি, ওই মরণ তুমি আমাদেরকে দিও। বলেন আমিন। আজকের ওয়াজ শেষ, সোনার বাংলাদেশ বলেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, সবাই গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। জোরে শেষ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন রাওয়ার পর। বলেন ঠিক কিনা?
যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, বলেন যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার খাটলি কাঁধে নিতে। এরকম মরণ হইছে কি হয় না? 2021 সালে করোনায় যখন মানুষগুলি মারা গেল, বাপ ছেলের খাটলি নেয় নাই, ছেলে বাপের খাটনি নেয় নাই। কি ঠিক বললাম না ভুল বললাম? যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মাবুদ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন আমিন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা ইসুর নগদ 100 টাকা আর 20 কেজি ধানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দান করছে টাকা, পকেট রাখিও না ফাঁকা, ঘুরাইয়া দিও আল্লাহ দয়া করে ভাগ্যের চাকা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ কলিমউদ্দিন নগদ 1000 টাকা সবার জন্য দোয়া চাই আল্লাহ, যাদের জন্য দোয়া চাই আল্লাহ তুমি প্রত্যেকের জন্য মনের নেক বাসনা কবুল করে নাও। আপনজনের কবরে সওয়াবগুলো পৌঁছে দে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। আমিনু আমিনু আল্লাহ আমিনু। দানকারীর জন্য আল্লাহ তুমি হয় জামিনো, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, দূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা মুকাজ্জল নগদ 100 টাকা 20 কেজি ধান। বলেন মারহাবা। আর জোরে গান মারহাবা। আরে আপনারা কি গো, এটা কি আজিমপুর গোরস্থান না খাগর বাড়িয়া? জোরে গান মারহাবা। লিল্লাহে তাকবীর। মুকাজ্জল সাহেব নগদ 100 টাকা 20 কেজি ধান আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দেয়া দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আর রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা আয় আল্লাহ 100 টাকা নগদ সবার জন্য দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ তোমার বান্দা জহিরুল ইসলাম পিতা মোহাম্মদ শুকুর নগদ 500 টাকা। বলেন লিল্লাহে তাকবীর। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জহিরুল ইসলাম দান করেছে 500 টাকার নোট, আল্লাহ তুমি তাকে পরায় দিও জান্নাতের মধ্যে দামি একটা কোট। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা নাম প্রকাশে অনিচ্ছুক 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা আব্দুল মতিন পিতা মৃত মুজিবুর রহমান, এতে বহমান হয়ে গেছে রহমান, নগদ 20 টাকা বাকি 20। এটা কি ধান তাই না? 20 কেজি ধান দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলে না আমিন। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আবির চেয়ারম্যান পিতা জিয়া নগদ 1000 টাকা। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা।
আল্লাহ আমি তো নানা নানির জন্য দোয়া চাই, তারা নানা নানির কবরে সবগুলো পৌঁছে দে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ দান করেছে টাকা, পকেট রাখিও না ফাঁকা, ঘুরায়া দিও ভাগ্যের চাকা। আল্লাহ দান করেছে 2টা 500 টাকার নোট, জান্নাতের মধ্যে পরায়া দিও দামি একটা কোট, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা শিহাব সরকার, পিতা আমি তো মুদাম সরকার, নগদ 50 টাকা, সিমেন্ট 2 ব্যাগ, বলেন মারহাবা। না আপনারা দেন, আসেন, এ টাকাও দিবেন না, মারহাবাও দিবেন না। আল্লাহ তাহলে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শিহাব সরকার, শিহাব সরকার, নগদ 50 টাকা, 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা ইদ্রিস আলী, পিতা হাজী মোহাম্মদ রুস্তুম আলী, আহারে হাদি সাহেব আছে, আলহামদুলিল্লাহ কর, হজ করবেন যারা সামর্থ্য আছে। আরে কত সুন্দর যে জায়গা, আপনার অজান্তে চোখে পানি চলে আসবে, কলিজা ভরে যাবে। একটা গজল শোনায়া দেব এর উপরে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা ইদ্রিস আলী, পিতা হাজী মোহাম্মদ রুস্তুম আলী, মা বাবা শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া চাই, আল্লাহ নগদ 1000 টাকা, বলেন মারহামা। আল্লাহ তার মা বাবা শ্বশুর শাশুড়ি সকল আপনজনদের কবরে সবগুলো পৌঁছে দে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ মিল্টন হোসেন, পিতা ইমন হোসেন, নগদ 500 টাকা দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দা মোহাম্মদ নূর, পিতা জোরান পরামানিক, নগদ 100 টাকা কবুল করে নাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা সিরাজুল ইসলাম, পিতা অমিত শহীদুল পরামানিক, নগদ 100 টাকা, ধান 20 কেজি, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আমিনুর, পিতা মৃত খোরশেদ, নগদ 100 টাকা, ধান 20 কেজি, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মৃত উকিল প্রামাণিক, ধান 20 কেজি, কবুল করে নাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ রুবেল, পিতা মৃত আবুল কালাম, 20 কেজি ধান, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। জুয়েল রানা, পিতা মৃত আবুল কালাম, বাকি 20 কেজি, 10 কেজি রসুন, বাকি 20 কেজি ধান আর 10 কেজি রসুন দিয়ে মা বাবার জন্য দোয়া চায়। মা বাবা কি ইনার বাইসে আছে না মরে গেছে? আল্লাহ ইনার মা বাবার কবরে সওয়াবগুলো পৌঁছে দিয়ে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মা বাবা মরে গেলে লিখে দিবেন যে মৃত। আল্লাহ তোমার বান্দা সজীব, পিতা মৃত মিয়া জান, নগদ 50 টাকা, ধান 20 কেজি, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, মনের নেক বাসনা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাড়াতাড়ি লিখে দেন, ওয়াজ একটু বাকি আছে, তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ রাখেন বাবাজি, রাখেন। আল্লাহ নাম প্রকাশ অনিচ্ছুক, আল্লাহ 200 টাকা করেছে দান, বাপের বেটার মতো। আল্লাহ তোমার বান্দা সোহান 200 টাকা করেছে দান, বাপের বেটার মতো করেছে কাম, আল্লাহ তুমি বাড়ায়া দাও তার মান আর সম্মান। তার নানা নানির জন্য দোয়া আছে, আল্লাহ তার নানা নানির কবরে সওয়াবগুলো পৌঁছে দে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ মকবুল, নগদ 50 টাকা কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আমিনু আমিনু আল্লাহ আমিনু, দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় জামিন। নারায়ে তাকবীর। কে বলে রে বুয়াল নাই, দিলের ভিতর বুয়াল আছে, ধরা পড়ছে ভাই। কে বলে রে বুয়াল নাই, বুয়াল আছে না নাই? মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মৃত আবুল হোসেন, নগদ 2000 টাকা, বলেন মারহাবা। আর জোরে কোন মারহাবা। আমার রবিউল ভাই শুধু 2000 টাকা নয়, আরো 1000 ইট দে, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। বাবু দয়া করে তার দানকে তুমি কবুল করে নাও, তার মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলে না আমিন। আমিনু আমিনু আল্লাহ আমিনু,
তাহলে আমরা মুসলমান খালি নামে হইলে হবে বলেন তো? মুসলমানের কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? মুসলিম মোরা ঘুমিয়েছে আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারবার তুমি জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না, বলেন ঠিক কিনা? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙ্গানো গীত, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আর ঘরে জ্বালানির সময় নাই, আল কোরআনের আলো, আর ধরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, শয়তান ভাইকে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একজন মহামানবের নাম ছিল হযরতে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দিক দিয়ে যাইতেন, সেই দিক দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারতো না, বলেন ঠিক কিনা? শুরুতে বলেছিলাম আমার ভাইরা, শুরুতেই বলেছিলাম এই কোরআনের ছায়া তলে যারা আসবে তাদেরকে কোরআন জিরো থেকে হিরো বানায়া দিবে, বলেন ঠিক কিনা? এই কোরআন হযরত ওমর কি জিরো থেকে হিরো বানায়া দিয়েছে, যেই ওমর খোলা তরবারি নবীর কাছে মাথা নেওয়ার জন্য যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে হেদায়েত দান করলো। কোরআনের বাণী শোনার পরে এই হযরতে ওমর মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে এই হযরত ওমর যখন খলিফার দায়িত্ব পেল, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফার দায়িত্ব পেয়ে গেল, নেতা কেমন হওয়া লাগবে খুব ভালো করে খেয়াল করেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিল, কে খায় আর কে খায় না দেখার জন্য বাইরে বেরিয়ে পড়ল গভীর রাত। আমার ভাইরা, এই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার অলি গলিতে যখন ঘোরা শুরু করে দিল, গভীর রজনী তিনি লক্ষ্য করে দেখলেন একজন মা পাতিলের ভিতরে কি যেন দিয়া নাড়ছে, আর বাচ্চাদেরকে বলছে বাবা হলেই দেব, হলেই দেব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। হযরত ওমর চিন্তা করলেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকলাম কিন্তু রান্না হয় না, কি এমন রান্না এই মহিলা? এবার যখন অনেক সময় পার হয়ে গেল, ডাক দিয়ে বলল, মা কি তুমি রান্না করো যে তোমার রান্না এখনো শেষ হয় না? মহিলা ডাক দিয়ে বলল, কে তুমি পথিক? আমি তো চিনি না, আমি খলিফা ওমরের কাছে যাচ্ছিলাম কিছু খাবারের জন্য। আমার ঘরে 3 দিন ধরে কোনো খাবার নাই, খলিফার দরবারে যাওয়ার জন্য রওনা করেছিলাম, পৌঁছাতে পারি নাই। খাবারের যন্ত্রণায় ছেলে মেয়েগুলো কান্দে, পাতিলের ভিতরে পাথর দিয়া নারী আর ওদেরকে বোঝায় যে হলেই দেব। আর আমার টার্গেট হলো ওরা যখন ঘুমিয়ে যাবে আগামীকাল সকালে ওই ওমরের দরবারে চলে যাব। এই জন্য আমার সন্তানগুলো না খেয়ে কান্দে। হযরত ওমর এক দৌড় দিয়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়ে ডাকতে বললেন, আসলাম রে, আটা আর তরকারি বস্তা প্যাকেট কর। কি প্যাকেট কর? দেখেন কেমন নেতা। আটা আর তরকারি বস্তা প্যাকেট কর, আর দেরি করে যাবে না, তাড়াতাড়ি চল। ওই যে একজন বিধবা মহিলা, তারা না খেয়ে আছে, যাওয়া লাগবে। আসলাম বলে, বস্তাটা আমার মাথায় দেন। হযরত ওমর ডাকতে বললেন, ওরে আসলাম, আমার মাথায় তাড়াতাড়ি তুলে দে, তোর নেওয়া লাগবে না। আসলাম বলে, ও নেতা, আপনি কেন নেবেন? আমিই তো নিতে পারি। ওমর ডাকতে বলল, আসলাম রে,
আজকে কথা দে আমার পাপের বোঝা হাসরের ময়দানে বহন করবে। আসলাম বলে না না, সম্ভব না। হযরত ওমর বললেন যদি সম্ভব না হয় তাড়াতাড়ি বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দে। বলেন সুবহানাল্লাহ। নেতা কাকে বলেন? চলে গেলেন, আটা তরু তরকারি বের করে দিলেন, রুটি তৈরি করা হলো, মহিলা সন্তানকে খাওয়ায়া দেয়। হযরত ওমর তার আরেক সন্তানকে খাওয়ায়া দেয়। এবার মহিলা ডাকতে বলল, এই মদিনার রাষ্ট্র নায়ক, এই মদিনার খলিফা হযরত ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি হতো তাহলে মদিনার একটা মানুষও না খেয়ে থাকতো না। ওমর তো পরিচয় দেয় না। এইবার ওমর বলল, মা আপনি কাল সকালে ওমরের দরবারে যাবেন, ওখানে গেলে আমাকে পাবেন, আপনাকে বেশি করে আরো খাবার দেওয়া হবে। তাও বলে না, আমি ওমর কেমন নেতা। এইবার মহিলা বলল, প্রতিগ্রাম কে তুমি জানি না, তবে তুমি সাক্ষ্য থাকো। যখন ওমর ডাকতে বলল, মা আপনি কেন ওমরের কাছে গেলেন না? মহিলা ডাকতে বলল, পথিক কে তুমি আমি চিনি না, নেতা যারা হবে প্রজারা কখনো নেতার কাছে যাবে না, নেতাই এসে প্রজাদের খবর নেবে। বলেন ঠিক কিনা? পথিক কাল হাসরের ময়দানে 3 দিন না খেয়ে থাকার কারণে আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। বলেন তো কাকে কথাটা বলছে? মহিলা কি জানে? যদি আমার দেশের কোনো একজন নেতাকে আপনি এই কথা বলেন, তুমি না হয়ে অন্য কেউ হলে ভালো হতো, আর তোমার বিরুদ্ধে মামলা করব, বলেন তো জ্যান্ত ঠিক কিনা বলেন? এই জন্য বলছে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত রে ঘন্টা, ছিল না আজান ধ্বনি। মানুষের হিদায়াতের জন্য আনলেন আল্লাহ তাআলার বাণী, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, অদ্য পৃথিবী করি তোরে শাসন, ধুলার তক্তে বসি খেজুর পাতার পাশার তাহার বারবার গেছে খুশি, অর্ধ পৃথিবী করি তোরে শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে লইয়া সে দিত দুস্থ মায়ের। আজ কোথা গেল সেই মানব দরদে তৌহিদে সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লা ইলাহা, জোরে একটু পান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, বলে আপন হারা লা ইলাহা। জবান খোলে, লা ইলাহা। দেখি আল্লাহকে কারা কারা ভালোবাসেন, হাত তুলেন দেখি। হ্যাঁ, যারা যারা আল্লাহকে ভালোবাসেন তারা জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সাজাও আল্লাহ তারা দিয়া, জমিন সাজাও আল্লাহ ফসল দিয়া, তুমি আমার সাজাইবা কি দিয়া, কোরআনের আমল দিয়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে বলেন তো জাতির এই ক্লান্তি লগ্নে দুঃখ অশান্তি দূর করতে হলে ওমরের মতো নেতার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সিংহের মতো বলেন আছে না নাই? দুহাত টান টান করে বলেন আছে না নাই? আমার ভাইরা, এক সময় এই বাংলাদেশে ছিল আইয়ুব খানের শাসন, এরপর আসছিল 7 লক্ষ মানুষ নিয়ে শেখ মুজিবুরের ভাষণ, তারপর আসছিল ফখরুদ্দিনের ভাঙ্গন, এরপর এরশাদ চাচার 9 বছরের রাজত্ব, 10 বছরের চালা, 2 খালা মিলে চালাইছিল সংসদের চাকা। সব দেখা শেষ, আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ, বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, রাগ করলেন নাকি? আচ্ছা বলেন তো, আমি কারোর নাম বলেছি, সেটা জামাত হোক, বিএনপি হোক, যেই হোক, কোরআনের পক্ষে যে আছে আমরা তাকে ভোট দেব ইনশাআল্লাহ। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, বলেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। বলেন তো কারো নাম বলেছি? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, বলেন এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, ভোট দেব ভাই সেইখানেতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। জোরে কোন ঠিক কিনা? যাকে ভালো মনে করবেন তাকেই দিবে। যদি মনে করেন টুপিওয়ালা খারাপ, দেওয়ার দরকার নাই। যদি মনে করেন টুপিওয়ালা ছাড়া এই লোকটা ভালো, তাকেই দিবেন, সে যে দলের হয় হোক। ঠিক কিনা বলেন? কারণ আমি যাকে সমর্থন করব সে যদি ভালো কাজ করে আমি সওয়াব পাবো, আর আমি যাকে সমর্থন করব সে যদি খারাপ কাজ করে তাহলে আমার কি হবে বলেন তো? আমারও গুনাহ হবে। এইজন্য আমি ভালো লোককে সমর্থন করব, সে যে হয় হোক। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি বলছিলাম গজল বলে শেষ করব। আপনারা কি খুশি? হ্যাঁ, যাদের টাকা আছে পয়সা আছে না হজ করবেন। যদি কেউ হজ ফরজ হওয়ার পরে হজ না করে যদি মারা যায়, মসজিদ বানিয়ে দিলেও তার এই গুনাহ কি হবে না? মাফ হবে না। তাহলে গজল গিয়ে দোয়া করে ছেড়ে দিয়ে একজন মেহমান আসছে, কথা বলবে ইনশাআল্লাহ। একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার হাবিবের বাসায় যেখানে কুরআনুল কারীমের কথা বলা হয় ওইটা হলো জান্নাতের বাগান। আল্লাহ জান্নাতের বাগানে বসে জান্নাতি মানুষদের সাথে নিয়ে দুটি হাত আমি অধম গুনাহগার তুলেছি রে আল্লাহ। আর রব্বুল আলামিন, আমাদের সওয়াবগুলো সোনার মদিনা তোমার হাবিবের মোবারক তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে গাছতলায় আর বাসতলায়, পুকুরের ধারে, নদীর কিনারে, গোরস্থানের ময়দানে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে যারা শুয়ে আছে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা দুটি হাত তুলেছি মাবুদ, আহারে আমাদের অনেকের মা জননী মাটির কবরে শুয়ে আছে। আল্লাহ দয়া করে মা, এমন একজন মানুষ, আয় আল্লাহ মায়ের মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কেউ হয় না রে মাওলা। ওই মা যাদের বেঁচে নাই, মায়ের কবরে সবগুলো পৌঁছে দে, মায়ের কবরগুলো জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। এখানে আমরা এমনও মানুষ হাত তুলেছি
বাড়িতে গিয়ে আব্বা বলে ডাকলে আব্বা আর কোনো দিন সাড়া দেবে না। আল্লাহ আমি অদম গুনাহগার। ওয়াজ করার জন্য যখন বাড়ি থেকে বের হতাম, আমার আব্বা মাথায় হাত দিয়ে দোয়া করে দিত। আজকে 7টা বছর হয়ে গেল, আল্লাহ মাহফিলে আসি আর বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে না। আল্লাহ আমার আব্বার কবরেও তুমি সওয়াবগুলো পৌঁছে দাও, আমার আব্বার কবরটা জান্নাত বানিয়ে দাও। আমার আব্বার সাথে যারা যারা যাদের আব্বা কবরবাসী হয়েছে মাবুদ, সকলের আব্বার কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করলো, শোনার জন্য যারা আসলো, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। সকলের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আপনজন মাটির কবরে চলে গেছে মাবুদ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ ঐতিহাসিক পাবনা জেলার প্রাণকেন্দ্র ফরিদপুর থানার অন্তর্গত খাগড়বাড়িয়ার আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাচ্চু ভাই অনেক সম্মান ইজ্জত করেছে, মেহমানদারি করেছে, আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার স্বপন ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আমার স্বপন ভাই আয় আল্লাহ আমাকে এখানে আজকে দাওয়াত করেছিল রব্বুল আলামিন। স্বপন ভাইয়ের উসিলায় আল্লাহ এই মাহফিলটা করলাম মাবুদ, তাকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এখানে যারা আসছে বসছে আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। তোমার কাছে শেষ দরখাস্ত মাবুদ, তুমি তো মুসা নবীকে বলেছিলে মুসা রে সব চাইতে বড় নিয়ামত হলো সুস্থতা আর নেক হায়াত। ও মালিক দয়া করে আমাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমার মা জননী আল্লাহ অনেক কয়টা রোগে আক্রান্ত, আল্লাহ তাকে তুমি সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার আবু তালহা আমার মেয়ে জামিলাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, প্রত্যেকের ছেলে মেয়েকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার স্ত্রী আল্লাহ সে অনেকগুলো রোগে আক্রান্ত, রব্বুল আলামিন তুমি যদি সুস্থতা দান করে দাও কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তুমি আমার স্ত্রীকেও সুস্থতা এবং নেক হায়াত দান করে দাও। আল্লাহ সেই নাটোর থেকে এই পর্যন্ত আমি অধম গুনাহগারের সফর সঙ্গী হিসাবে আয় আল্লাহ আমার উস্তাদ আমার বড় ভাই করে হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব এই পর্যন্ত এসেছে, আল্লাহ দয়া করে তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আবার যেন সহি সালামতে আল্লাহ বাড়িতে যেন আমরা পৌঁছতে পারি সে তৌফিক তুমি দান করে দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার কাছে সব শেষ দরখাস্ত আমার ভাই জুবাইর সাহেব, আল্লাহ তার কণ্ঠকে তুমি কোরআনের জন্য সারা দেশব্যাপী কবুল করে নাও, বলেন আমিন। ওয়াজালা আখিরা কালামাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।